আজকে প্রথম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অনলাইনে একটা কমপ্লেন করলাম। কারণটা হইল বাংলাদেশের যে মোবাইল অপারেটরগুলো আছে তাদের একটা ওটিটি প্ল্যাটফর্ম থেকে আমি একটা প্যাকেজ পারচেজ করেছিলাম। ওই প্যাকেজ পারচেজ করার ফলে আমি আমার বাসার স্মার্ট টেলিভিশনের মাধ্যমে খেলা দেখতে পারার কথা, কিন্তু আমি তো স্মার্ট টেলিভিশন থেকে খেলা দেখতে পারছি না, বরং ওই প্যাকেজটি আমার মোবাইল ফোন ল্যাপটপ কোথাও কাজ করছে না। আমি এখন আমার প্রোফাইলে গেলে নো সাবস্ক্রিপশন দেখাচ্ছে। বিষয়টি আমি ওই মোবাইল অপারেটরের সংশ্লিষ্ট কাস্টমার কেয়ার প্রতিনিধিকে বিস্তারিত ইনফর্ম করি এবং সে আমার কাছে স্বীকার করে যে এই প্যাকেজটিতে তাদের টেকনিক্যাল প্রবলেম চলছে। আমি ছাড়াও আরও একাধিক কাস্টমার বিষয়টি নিয়ে কমপ্লেন করেছে। অভিযোগটি আসলে আমি মূলত গত মার্চ মাসের 28 তারিখে করি। উনি যখন আমার কাছে এই টেকনিক্যাল ইস্যুটি স্বীকার করে তখন আমি তাদেরকে বলি যে আপনাদের এই প্যাকেজটিতে যে টেকনিক্যাল প্রবলেম আছে আপনারা তো কাস্টমারদেরকে মেসেজ দিয়ে বিষয়টি ইনফর্ম করতে পারতেন, তা তো আপনারা করেননি। তাহলে আপনাদের এই প্রবলেমটি কবে নাগাদ সলভ হতে পারে? তখন তার উত্তর আসে যে কবে নাগাদ সলভ হবে সেটা সে বলতে পারবে না। তো আমি তখন একটু রেগে গিয়ে বললাম যদি আগামীকালের মধ্যে প্রবলেমটি সলভ না হয় আমি কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিষয়টি কমপ্লেন করব। তো এরপরেও দেখি যে আমি একদিন দেখলাম, 2 দিন দেখলাম, এবং আজকে এপ্রিল মাসের 7 তারিখ আমি আজকে পর্যন্ত ওয়েট করলাম যে প্রবলেমটা সলভ হইল কিনা, কিন্তু না, স্টিল নাও আমি আমার প্রোফাইলে গেলে নো প্যাকেজ অ্যাভেলেবেল দেখাই। সেই কারণে আমি বাধ্য হয়ে আজকে ভোক্তা ও অধিকার সংরক্ষণ অধিদপ্তরে কমপ্লেন করলাম এবং কিভাবে কমপ্লেনটা করলাম সেই প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি, যাতে করে আপনারাও আমার মতো হয়রানির শিকার হলে বা অন্য যে কোনো বিষয়ে আপনারা কোনো পণ্য ক্রয় করে কিংবা কোনো সেবা ক্রয় করে যদি হয়রানির শিকার হন তাহলে কিভাবে আপনারা অনলাইনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে কমপ্লেনটা করতে পারেন সেই প্রক্রিয়াটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আর আমি হয়তো বিটিআরসিতেও কমপ্লেনটা করতে পারতাম, কিন্তু বিটিআরসির চাইতে আমার কাছে মনে হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে কমপ্লেনটা করলে হয়তো বিষয়টা ওনারা তড়িৎ ব্যবস্থা গ্রহণ করবেন। তো চলুন দেখি আমি কিভাবে অনলাইনে কমপ্লেনটা সাবমিট করলাম। পুরো প্রসেসটি আপনাকে দেখাচ্ছি, যাতে করে আপনিও আমার মতো হয়রানির শিকার হলে একই প্রক্রিয়া অনুসরণ করে খুব সহজেই কমপ্লেন সাবমিট করতে পারেন। আমি আমার ল্যাপটপের ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করে অ্যাড্রেস বারে গিয়ে আমি লিখব ভোক্তা অধিকার। হ্যাঁ, ভোক্তা ভিউ দেওয়ার পরেই অলরেডি চলে আসছে ভোক্তা অধিকার। আমি এন্টারে প্রেস করলাম। এরপরেই দেখেন এখানে যে অভিযোগ দায়েরের পদ্ধতি। তো অভিযোগ দায়েরের পদ্ধতিতে যাওয়ার পর আমি একটু নিচে যাচ্ছি। নিচে যাওয়ার পরে আপনি দেখবেন এই যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অনলাইনে অভিযোগ করতে লিঙ্কে ক্লিক করুন। লিঙ্কটা কিন্তু এইটা না, ঠিক নিচে দেয়া আছে। এই যে দেখেন dncrp.com, এইটার উপরে ক্লিক করবেন। আমি আমার ডেসক্রিপশনে এই লিঙ্কটা দেওয়া আছে, আপনি ওখানে ক্লিক করেও সরাসরি অভিযোগ ফর্মে চলে যেতে পারবেন। তো আমি লিঙ্কটিতে ক্লিক করলাম। করার পর এই যে দেখেন বাম দিকের এই স্ক্রিনে আপনার অভিযোগ কিভাবে দায়ের করবেন একটা পদ্ধতি আপনাকে বলা আছে। আর সবার ডানে উপরে খেয়াল করেন এখানে লগ ইন আর রেজিস্ট্রেশন। লগ ইন মানে অলরেডি যদি আপনি রেজিস্টার্ড হয়ে থাকেন তাহলে আপনি লগ ইনে যাবেন, আর যদি রেজিস্টার্ড না হয়ে থাকেন ফার্স্ট টাইম আপনি কমপ্লেন করছেন তাহলে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমি যেহেতু প্রথমবার কমপ্লেন করব, আগে আমি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট করে নিতে হবে, সেই জন্য আমি রেজিস্ট্রেশনে ক্লিক করছি। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর 1 নম্বর স্টেপে কি বলছে, নাম্বার, দ্যাট ইজ মোবাইল নাম্বার দিতে বলছে। আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখানে পরবর্তীতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে একটি ওটিপি যাবে। আমার মোবাইলের মেসেজে যে ওটিপিটি পেয়েছি সেই ওটিপিটি আমি এখন এখানে টাইপ করে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওটিপি বসানোর পর এখন আমি পরবর্তীতে ক্লিক করছি। এখন আমাকে বলছে যে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো এখানে পাসওয়ার্ড অপশানে ক্লিক করার পর এখন তারা আমাকে একটি পাসওয়ার্ড অলরেডি সাজেস্ট করছে। তো আমি এই পাসওয়ার্ড নিব না, আমি এখানে বলবো চুজ ইউর ওন এই অপশানটি। তো আমি একটি পাসওয়ার্ড অলরেডি সেট করে রেখেছি এবং সেই পাসওয়ার্ডটি আমি এখানে পেস্ট করে দিলাম। পাসওয়ার্ড নিশ্চিত করুন, এই পাসওয়ার্ডটি আবার দিতে বলছে। আমি সেম পাসওয়ার্ডটি আবার দিলাম। পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমরা পরবর্তীতে ক্লিক করব। হ্যাঁ, আমার 3rd স্টেপ কমপ্লিট। এখন 4th স্টেপে আসলাম। ব্যক্তিগত তথ্যগুলো দিতে হবে এখানে, আমার নাম, তারপর এখানে লিঙ্গ সিলেক্ট করতে হবে, দ্যাট ইজ জেন্ডার, আপনি পুরুষ নাকি নারী,
আমি আমার জেন্ডার দিয়ে দিলাম। তারপর এখানে দেখেন পিতার নাম দিতে হবে, মাতার নাম দিতে হবে। আমি আমার পিতার নাম দিলাম, মাতার নামও দিলাম। এখন এখানে জন্ম তারিখও দিতে হবে। এগুলো দেওয়ার পর আমি পরবর্তীতে ক্লিক করব। 5 নম্বর অর্থাৎ পরিচিতি পর্যায়ে এসে আপনাকে আপনার পরিচিতিমূলক একটি ডকুমেন্টের নম্বর অর্থাৎ আপনার পাসপোর্ট, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে। জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করলাম, করে এখানে জাতীয় পরিচয়পত্রের নম্বরটি দিলাম। দেওয়ার পর পরবর্তী স্টেপে যাব। যাওয়ার পর এখন আমাকে বলছে যে আপনার বর্তমান ঠিকানা কি সেটা দেওয়ার জন্য। বর্তমান ঠিকানায় আপনি দেখেন এই যে নিচে বিভাগ আর জেলার কিন্তু অপশান আছে, এই জন্য আপনি এখানে বর্তমান ঠিকানা বলা আছে সম্পূর্ণ ঠিকানা, এখানে আপনি উপজেলা পর্যন্ত অথবা পৌরসভা পর্যন্ত আপনি এখানে লিখবেন। তো আমি অলরেডি আমার ঠিকানা কপি করে রেখেছি, সেটা পেস্ট করে দিলাম। এরপর বিভাগ বসাচ্ছি, আমার বর্তমান বিভাগ যেটা সেটা দিলাম। তারপর বর্তমান জেলা যেটা সেটাও দিলাম। এরপর দেখেন পোস্টাল কোড। পোস্টাল কোডটি মনে হচ্ছে নন ম্যান্ডেটরি, অর্থাৎ না দিলেও হবে, কিন্তু না, পোস্টাল কোডটি নন ম্যান্ডেটরি নয়, এটা ম্যান্ডেটরি। এটা না দিলে পরবর্তী ধাপে যাওয়া যাবে না। এবং আমি ট্রাই করে দেখেছি যে পোস্টাল কোডটি বাংলায় দেওয়া যায় কি না। না, বাংলায়ও দেওয়া যায় না, পোস্টাল কোডটি ইংলিশে দিতে হবে। তো আমি আমার পোস্টাল কোডটি দিয়ে নিচ্ছি, আপনি আপনার পোস্টাল কোড দিয়ে নেবেন। দেওয়ার পর আমি পরবর্তীতে ক্লিক করছি। এরপর আমি একজন এই ড্রপডাউনে ক্লিক করে আপনি আপনার পেশাটা বলবেন। আমি চাকুরিজীবী, সো আমি চাকুরিজীবী সিলেক্ট করে সাবমিটে ক্লিক করছি। এই ধাপে এসে আমি এতক্ষণ যে তথ্যগুলো ইনপুট দিয়েছি এই তথ্যগুলোর একটা ওভারভিউ দেখাচ্ছে। এরপর এই বক্সে আপনি টিক চিহ্ন দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এখন আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্নতে ক্লিক করলাম। তাহলে আমার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর অটোমেটিক্যালি আমাকে কিন্তু লগ ইন স্ক্রিনে নিয়ে আসছে, অথবা আমি এখানে এই যে লগ ইন বাটনে ক্লিক করেও কিন্তু আমি এখানে আসতে পারবো। তো লগ ইন স্ক্রিনে আসার পর আমার কাছে কি চাচ্ছে, আমার মোবাইল ফোন নম্বর এবং পাসওয়ার্ড চাচ্ছে। আমি অলরেডি পাসওয়ার্ড তো আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়াতেই সেট করে রেখেছি। এখন আমি মোবাইল নম্বর দিব এবং আমার পাসওয়ার্ড দিব। তারপর আমার পাসওয়ার্ডটি দিচ্ছি, দেওয়ার পর লগ ইনে ক্লিক করছি। আমার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু এই যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কমপ্লেইন্ট ড্যাশবোর্ডে নিয়ে আসা হয়েছে আমাকে। উপরে আমার প্রোফাইল নেম দেখাচ্ছে, তারপর এখানে দেখেন নতুন অভিযোগের তালিকা প্রোফাইল। তো আমি তো অলরেডি আমার প্রোফাইল তো আমার রেজিস্ট্রেশনের মাধ্যমে কমপ্লিট হয়ে গেছে। আমি যদি কোনো তথ্য চেঞ্জ করতে চাই তাহলে প্রোফাইলে যাব। আর অভিযোগের তালিকা মানে আপনার এর আগে যদি কোনো অভিযোগ থেকে থাকে সেগুলোর তালিকা বা স্ট্যাটাস দেখার জন্য আপনি এখানে ক্লিক করবেন। আমি যেহেতু নতুন অভিযোগ করব সেজন্য আমি নতুন অভিযোগে ক্লিক করব। এখন এ পর্যায়ে আপনাকে আবেদনপত্র পূরণের নিয়মটা ওনারা বলছেন। নিয়মটা আপনি চাইলে পড়ে নিতে পারেন, তারপরে আবেদনকরণে ক্লিক করবেন। আমি আবেদনকরণে ক্লিক করলাম। এ পর্যায়ে আপনি জাতীয় ভোক্তা অধিকারের অভিযোগ ফর্মটি আপনার সামনে দেখতে পাবেন এবং আপনি কার বরাবর অভিযোগ করছেন সেটা দেখতে পাচ্ছেন। তার ঠিক নিচে অভিযোগকারীর বর্ণনা। আমরা স্ক্রল করে নিচে যাই, নিচে গিয়ে দেখেন অভিযোগের বর্ণনা। এখানে কি কি চাওয়া হয়েছে চলুন দেখি। নিচের ধাপগুলো ব্যবহার করে ক্রয় বিক্রয়ের মাধ্যম বা অভিযুক্ত প্রতিষ্ঠানের ধরন সুনির্দিষ্টকরণ। তাহলে আমার বিষয়টা হচ্ছে একটা মোবাইল অপারেটরের একটা বিশেষ ওটিটি প্ল্যাটফর্মের এগেনস্টে, এজন্য এটা অনলাইন প্ল্যাটফর্ম, সো আমি অনলাইন সিলেক্ট করলাম। অনলাইন সিলেক্ট করার পর এখন সেটা কি ধরনের প্রতিষ্ঠান সেটা সিলেক্ট করতে হবে। যাদের কাছ থেকে আমি সেবাটি নিয়েছি সেটা যেহেতু মোবাইল অপারেটরের একটি ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপ, এটি হবে টেলিযোগাযোগ ইন্টারনেট সিলেক্ট করার পর আমাকে পরবর্তী ধাপে যেতে বলছে। তো পরবর্তী ধাপে কি বলছে যে এটা কি খাদ্যদ্রব্য, পণ্য, মেডিসিন, সার্ভিস। আমার এটা তো সার্ভিস, সো আমি সার্ভিস সিলেক্ট করব। সার্ভিস সিলেকশনের পর এরপর বলছে যে এইখানে আপনার কমপ্লেইনটা কি। নিচের ধাপগুলো ব্যবহার করে অভিযোগের সংশ্লিষ্ট ক্ষেত্র বা অভিযোগের ধরন সুনির্দিষ্ট করুন।
তো এখানে বেশ কয়েকটা অপশান দেওয়া আছে, মানহীন সেবা, অতিরিক্ত চার্জ, বিল সংক্রান্ত সমস্যা, অবহেলা, সেবা প্রদানে দেরি, প্রতারণামূলক দাবি, অনুপযোগী গ্রাহক সেবা। তো এখানে আসলে আমার কয়েকটা অপশানই দিতে ইচ্ছা করছে, কিন্তু কয়েকটা অপশান তো আসলে দেওয়ার সুযোগ নাই। আমি এখানে সেবা প্রদানে দেরি এই অপশানটি সিলেক্ট করছি। দুইটা অপশান পাচ্ছি আমি এখানে, নির্ধারিত সময় অতিক্রম, প্রতিশ্রুত সেবা সরবরাহে দেরি। আমি দ্বিতীয় অপশানটাই বেস্ট মনে করছি। এখন আমাকে নিচে বলছে যে অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম দেওয়ার জন্য। আমি অভিযুক্ত প্রতিষ্ঠানের নামটা দিচ্ছি, কিন্তু এটা আমি পাবলিক করতে চাচ্ছি না, তাই আমি এটা হাইড করে রাখছি। এরপর বলছে অভিযুক্ত প্রতিষ্ঠানের ঠিকানা। তো এখানে আমি বিস্তারিত ঠিকানা দেওয়ার প্রয়োজন মনে করছি না, আমি এটা ঢাকা দিলেই মনে করছি সাফিসিয়েন্ট। অভিযুক্ত প্রতিষ্ঠানের বিভাগ সিলেক্ট করতে হবে, বিভাগও ঢাকা। এরপর অভিযুক্ত প্রতিষ্ঠানের জেলা নির্বাচন করুন, আমারটার জেলাও ঢাকা। অভিযুক্ত প্রতিষ্ঠানের ইমেল, আমি ইমেল দেওয়ার প্রয়োজন মনে করছি না। অভিযুক্ত প্রতিষ্ঠানের ফোন নম্বর দেওয়ারও প্রয়োজন মনে করছি না। তারপর পণ্য বা সেবা ক্রয়ের তারিখ মার্চ মাসের 26 তারিখ, সো আমি তারিখটি দিয়ে নিলাম। তারপর হচ্ছে ঘটনার তারিখ, অর্থাৎ আমার সাথে যে অপ্রীতিকর ঘটনাটি বা আমি যেদিন সমস্যার সম্মুখীন হয়েছি সেটি হচ্ছে 28 মার্চ। সো আমি ক্যালেন্ডার অপশানে গিয়ে আমি 28 মার্চ সিলেক্ট করে দিব। এরপর এখানে আপনি চাইলে সাক্ষী হিসেবে কাউকে উল্লেখ করতে পারেন, আমি সাক্ষী হিসেবে কাউকে উল্লেখ করতে চাচ্ছি না। এরপরে দেখেন এখানে দুইটা অপশান, অভিযোগের বর্ণনা। আমি আমার অভিযোগের ডিটেলসটা অলরেডি এক জায়গায় ড্রাফট করে রেখেছি, সেখান থেকে কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। আমি আমার পুরো অভিযোগটি এখানে কপি পেস্ট করে দিলাম, আপনি চাইলে এখানে টাইপও করতে পারেন। এরপরে হচ্ছে আপনাকে তথ্য বা প্রমাণ দিতে হবে। আমি এখানে দুইটা জিনিস সরবরাহ করছি, একটা হচ্ছে যে আমার যে প্যাকেজটা অ্যাক্টিভ হয়েছিল যেদিন, ওই প্যাকেজের যে অ্যাক্টিভেশনের মেসেজটা আসছিল সেই মেসেজটা, এবং তাদের অ্যাপে গেলে এবং সাবস্ক্রিপশান অপশানে গেলে নো সাবস্ক্রিপশান ফাউন্ড এই মেসেজটা যে দেখাচ্ছে, এই দুইটা জিনিস অলরেডি আমি ইমেজ আকারে সেভ করে রেখেছি এবং সেটা আমি ডাউনলোড ফোল্ডার থেকে এখানে আপলোড করে দিচ্ছি। তথ্য প্রমাণ নির্বাচন করুন, এই অপশানে ক্লিক করছি। ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পর সংশ্লিষ্ট ফাইলটি আমি অ্যাটাচ করে দিচ্ছি। হ্যাঁ, আমার ফাইলটি অ্যাটাচ হয়ে গেল। এখন আমি আপলোড বাটনে ক্লিক করছি, আপলোড সফল হয়েছে। এরপর আবেদন প্রিভিউ করুনে ক্লিক করি। এরপর এখানে আমার আবেদন বা অভিযোগের প্রিভিউটা দেখাচ্ছে, আপনি একটু রিভিউ করে নিতে পারেন বা একটু আবার পরে দেখতে পারেন কোনো ভুল বা বিচ্যুতি আছে কি না। তো আমি দেখার আর প্রয়োজন মনে করছি না, আমি একদম নিচে চলে যাচ্ছি। নিচে যাওয়ার পর আমি তিনটা অপশান পাচ্ছি, বন্ধ করুন, ড্রাফট হিসেবে সংরক্ষণ করুন, অভিযোগ দায়ের করুন। আমি অভিযোগ দায়েরের মাধ্যমে অভিযোগটি সাবমিট করে দিচ্ছি। অভিযোগ দায়েরে ক্লিক করার পরে আমার মোবাইল ফোনে আরেকটি ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপি আমি এখানে টাইপ করে দিচ্ছি। ওটিপি বসানোর পর অভিযোগ দায়ের করুন, এখানে ক্লিক করছি। আপনি এই সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত? আপনি কি অভিযোগটি নিশ্চিত করতে চাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁতে ক্লিক করছি। আমার অভিযোগটি সফলভাবে সাবমিট হয়ে গেল। তো আজকে আমি এই অভিযোগটি আমি সাবমিট করলাম। এরপরে আমি টাইম টু টাইম এখানের এই ড্যাশবোর্ডে গিয়ে আমার অভিযোগটা কোন স্ট্যাটাসে আছে আমি আশা করি জানতে পারবো এবং তার একটা সুন্দর সলিউশন পাবো। অলরেডি আমাকে dncrp.bhokta এখান থেকে একটি মেসেজ দিয়ে কনফার্ম করা হয়েছে যে আপনার অভিযোগের নাম্বার CCMS ... দ্যাট ইজ আমার অভিযোগ নম্বরটি তারা আমাকে কনফার্ম করেছে। তো আমি আশা করি পরবর্তীতে মোবাইল SMS এর মাধ্যমে হোক আর এই ড্যাশবোর্ডে আমি সময়ে সময়ে তো লগ ইন করবই, আমার অভিযোগের স্ট্যাটাসটি আমি জানতে পারবো। আমি যখন আবার সেকেন্ড টাইম যদি কোনো কারণে আমি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে কমপ্লেন করি, তাহলে কিন্তু আমাকে আবার ফার্দার যে রেজিস্ট্রেশন সেটা করতে হবে না, সরাসরি লগ ইন করে আমি কমপ্লেনটা সাবমিট করে ফেললেই হবে। আমার আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হইল এটাই যে আমরা যেন ভোক্তা হিসেবে সচেতন থাকি এবং সেবাদাতা প্রতিটি প্রতিষ্ঠান যেন তাদের গ্রাহকদেরকে মূল্যায়ন করেন। তাদের সেবাদানের ব্যর্থতা থাকতে পারে, অক্ষমতা থাকতে পারে, কিন্তু সেটা যেন পলাইটলি তাদের গ্রাহকদের সাথে শেয়ার করা হয়। এবং যদি তারা সেবাদানে ব্যর্থই হয় এবং সেটা যদি কোনো অলরেডি পেইড কোনো সেবা হয়ে থাকে, তাহলে যেন অন্তত গ্রাহকের টাকাটার যেন গ্রাহক সংক্ষুব্ধ হওয়ার আগেই যেন গ্রাহককে রিফান্ড করা হয় এবং গ্রাহকদেরকে যেন ফ্রাস্ট্রেটেড বা হতাশ না করা হয়। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।